আসাদ ফোনটা নিয়ে বেলকনিতে গিয়ে আসাবের করা সমস্ত মেসেজ ডিলিট করে দিল, যাতে প্রথমবার ওর কাছে পৌঁছালেও দ্বিতীয়বার আর আরুষির কাছে না পৌঁছায়। আরুষি বেশিক্ষণ জেগে থাকতে পারলো না, একই শরীরটা ভালো নেই, তার উপরে একটু দুর্বল দুর্বল ফিল করছে। তাই বিছানায় শরীর টেলিয়ে দিতে কয়েকবার সেকেন্ড চোখ বন্ধ করতেই সারা রাতের ঘুম যেন ওর উপরে ভর করলো। তাই আর ফোনের কথা দ্বিতীয়বার আর ভাবেনি। সারা রাত আসাব নিজুম ঘুমেই কাটিয়েছে, কেবলমাত্র আরুষির কথা ভেবে। অপেক্ষা করছে আরুষির SMS এর একটা রিপ্লাইয়ের জন্য। নির্জনতার মাঝেও নির্ঘুমতার বজায় রেখেছিল। তা হয়তো জানে কেবল ঘরের রোলিং চেয়ার আর চার দেওয়ালের বন্দি সেই ঘরটা। কেউ কথা রাখেনি। তার সিদ্ধান্ত নিল কালকে সকালে আরুষির সঙ্গে দেখা করবে। ও মেসেজগুলো ডিলিট করে আসাব ভাবলো কালকেও আরুষিকে জানাবে যে আরুষিকেও ভালোবাসতে শুরু করছে, আর সঙ্গে ও সারা জীবন কাটাতে চায় আরুষির সঙ্গে। মেসেজগুলো ডিলিট করে আসাদ ভাবলো কালকেও আরুষিকে জানাবে যে আরুষিকেও ভালোবাসতে শুরু করছে, আর ওর সঙ্গেই সারা জীবন কাটাতে চায়। আসাদ যতই অস্বীকার করুক, তবুও কয়েকদিনে আরুষির সংস্পর্শে এসে আরুষির প্রতি সামান্য কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছিল। তবে যখন আরুষির বাড়িতে গেল, তখন আরুষিকে নিজের অত্যন্ত কাছে থেকে দেখছে আর নিজের সঙ্গে মেশাতে চেষ্টা করছে বারবার। আরুষি থেকে বুঝেছে যে কারোর জন্য কখনো কারো জীবন থেকে থাকে না কখনো। আসাদ জানে যে আরুষির সঙ্গে ওর চুক্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ, তবুও তাদের সম্পর্কের মধ্যে ওর ভালোবাসাটা না থাকলেও আরুষির ভালোবাসা তো আছে। সেই বিশ্বাসের উপর ভিত্তি করে ও একরাশ বর্ষার হাত বাড়িয়ে দিতে বেড়াতে চেয়েছে আরুষির দিকে। আরুষির বাবা আসাদের হাত ধরে যখন কেঁদে দিয়েছিলেন, তখন আসাদের বুকের ভিতরটা যেন সম্পূর্ণ উতাল পাতাল হয়ে গিয়েছিল। যখন জানলো যে ছোটবেলা থেকে মায়ের ভালোবাসার অভাব নিয়ে বড় হয়েছে, তখন আসাদ আর ফেরাতে পারেনি নিজেকে আরুষিকে ভালোবাসতে। ওদের বিয়ে হয়েছে প্রায় 1 মাস হলো, তবে এই কয়েকদিন অবধি আসাদ নিজে থেকে কখনো ওর কেয়ারটা দেখেনি। আজকে সকালে অফিসে যাওয়ার আগে দরজাটা যখন বন্ধ করে দিয়েছিল, তখন ভেবেছিল একরাশ ক্লান্তি নিয়ে যখন অফিস থেকে বাড়ি ফিরবে, তারপর যখন ওয়াশরুমের দরজা খুলবে আরুষি হয়তো রাগ করে দুটো থাপ্পড় মারবে, আর তখন আদর করে ভালোবাসার দুটি হাত ওর দিকে বাড়িয়ে দেবে। কিন্তু তেমনটা আর হলো না। হঠাৎ যখন অফিসে ওদের দুজনের করা বড় দিলটা সাকসেসফুল হয়, তখন আসাদ আরুষির কথা মনে পড়তেই মনে হলো যে আটকে রেখে এসেছে ওয়াশরুমে আরুষিকে। আরুষির শরীরটা এমনিতেই খারাপ, আর তার উপরে শরীর সম্পূর্ণ ভেজা। তাই তাড়াতাড়ি দেরি না করে অফিস থেকে বেরিয়ে এলো। তারপর দেখলো যে অজ্ঞান হয়ে ওখানেই পড়ে রয়েছে আরুষি। কতক্ষণ সময় যে আরুষি অজ্ঞান হয়েছিল সেটা আসাদই ভালো জানে। আসাদ প্রতিটা সময় ওর পাশে থেকে আর সারাটা সময় ওর হাত দুটো ধরেই ছিল। আসাদ কাল থেকে নতুন একটা দিন শুরু করতে চায়, আর সেই সঙ্গে আসাদ নামে তৃতীয় ব্যক্তিকে ওদের জীবন থেকে সরাতে চায়। চাইলেও হয়তো কখনো সম্ভব নয়। সকালবেলা ঘুম থেকে উঠছে আরুষি। আজকে বেশ ভালো লাগছে। আজকে আর অফিসে যাবে না, আসাবের সঙ্গে দেখা করতে যাবে। কাল থেকে তো আসাব একবারও আমাকে কল করলো না। ওর কি আমাকে মনে নেই? আমাকে ভুলে গেছে কয়েকদিনেই। খুব একটা যোগাযোগও করেনি বা কলও করেনি। আমারই ভুল, আমার ওকে কল করা উচিত ছিল। এই কয়েকদিনের ব্যস্ততায় আরুষির আর আসাবকে ফোন করা হয়ে ওঠেনি। প্রায় 1 সপ্তাহের মতো কোনো যোগাযোগ নেই। এমনটা খুব কমই আছে যে কয়দিন ও আসাবের সঙ্গে কথা হয়নি। আসাদ অফিসে চলে গেছে অনেকক্ষণ। আরুষি উঠতে দেরি হয়ে গেছে আজ। ওর ভেবে অবাক লাগলো যে আসাদ ওকে ডেকে তুললো না। অন্যদিন হলে হয়তো 1 বালতি পানির জল ওর মুখে ঢেলে দিত, কিন্তু আজকে তার ব্যতিক্রম। তার কারণ আর ও বুঝতে পারলো না। ঘড়িতে প্রায় 11টা বেজে 30 মিনিট। একটা লাল রঙের শাড়ি সঙ্গে লাল রঙের কাচের চুড়ি পরছে, যেগুলো আসাব ওকে কিনে দিয়েছিল তাই পরছে। আসাবকে ও খুব ভালো করেই চেনে, তার সঙ্গে ওর পছন্দগুলো। এতদিন রাগ অভিমান যা আছে তা আসাবের পছন্দের জিনিসগুলো নিয়ে আরুষিও রাগ ভাঙাতে পারবে, তাও খুব ভালো করেই জানে। তাই আসাবের পছন্দের জিনিস পড়ছে সব। ওয়ার্ড্রোব থেকে 5টা বের করতে যাবে, তখনই ড্রয়ার খুলে দেখলো একটা সাদা রঙের খাম আর তার সঙ্গে একটা গোলাপ ফুল রয়েছে। দেখে হাত দিয়ে সেটা নিয়ে আরুষি বিছানার উপর বসলো। দেখলো একটা চিঠি আর গোলাপ ফুল। ফুলটা সতেজ আর তার থেকে অতি সুঘ্রাণ আসছে। আরুষি ফুলটা পাশে রেখে চিঠিটা খুললো। চিঠিতে লেখা ছিল, ডিয়ার সোনা বউ, আমি তোমার সেই ডেভিল হাজবেন্ড যার কারণে তুমি কালকে এত অসুস্থ হয়ে পড়েছিলে। বিশ্বাস করো, আমি চাইনি তুমি অসুস্থ হয়ে পড়ো। আমি তো সবসময় চেয়েছি তুমি যাতে ভালো থাকো। আমার জন্য যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি সত্যিই দুঃখিত। তবে পুরনো অতীত আমি আর মনে করতে চাই না। সবকিছু শুভ্রাত ঘটাতে চাচ্ছি। এখন আর কোনো 6 মাসের বৈবাহিক সম্পর্ক নয়। সারা জীবনের জন্য তোমার সঙ্গে থাকতে চাই, নিজের করে রাখতে চাই তোমাকে। নিজের সমস্ত ভালোবাসাটাকে তোমার কাছে উজাড় করে দিতে চাই। আমি জানি কথাটা হয়তো তোমার শুনে বিশ্বাস হচ্ছে না, তবে এটা সত্য। সন্ধ্যাবেলায় বাসায় ফিরবো, তাই একটা নীল রঙের শাড়ি রাখা আছে আমার ওয়ার্ড্রোবের মাঝে। এটা পরে সুন্দরভাবে সেজে থাকো। তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। চিঠিটা হাতে নিয়ে আরুষি থরথর করে কাঁপছে। এদিকে কি হয়ে গেল আর কেনই বা হলো, কিভাবে হলো তা কোনো কিছুই জানে
জানে না আরুষি। হঠাৎ এভাবে এতটা পরিবর্তন একটা মানুষের মধ্যে কিভাবে হতে পারে ও বুঝতে পারছে না। চিঠিটা পড়েও আনন্দিত হবে নাকি খুশি হবে সেটাও নিজেই জানে না। কিন্তু আসাদের যেমন ওর প্রতি অনুভূতি আছে, আরুষির তো তেমন অনুভূতি নেই। তাহলে আরুষি এখন কি করবে? ঝিলের ধারে দাঁড়িয়ে আছে আছাপার আরুষি। দুপুরের খাখা রোদে সারা শরীর রক্তগুলো যেন আরো উষ্ণ হয়ে বয়ে যাচ্ছে। সম্পূর্ণ শরীর যেন নেতিয়ে পড়ছে। চারিদিকে নির্জতার মাঝেও কোনো অস্থিরতা প্রকাশ পাচ্ছে না। আজ বহুদিন পর আরুষি আসাবকে দেখছে। আজ যেন অন্য এক আসাবকে দেখছে ও, যাকে আরুষি চেনে না। চুলগুলো উস্কো খুস্কো, গায়ে ঢিলাঢালা একটা শার্ট, মুখে দাড়িগুলো বেশ বড় হয়েছে। সম্পূর্ণ উস্কো খুস্কো লাগছে আসাবকে। এতটুকু সময়ের মধ্যে একটা মানুষের এতটা পরিবর্তন সম্ভব? আসাবকে যা বলতে এসছে আরুষি সেটা শোনার জন্য আসাব যেমন প্রস্তুত নয়, তেমন আরুষি নিজেও। আসাবের সঙ্গে মিথ্যে সম্পর্কে নিজেকে আবদ্ধ আসাদের প্রতি কোনো অনুভূতি তৈরি হয়নি ওর। আরুষি ভাঙা ভাঙা গলায় আসাবকে কিছু বলতে গেলেই আসাব বলতে শুরু করলো, এভাবে আর কত পরীক্ষা নেবে আল্লাহ আমার ভালোবাসার? কাউকে ভালোবাসলে কি সারা জীবন শুধু কষ্টই পেয়ে যেতে হয়? তাহলে এটা শুধুই কি একদরকা ভালোবাসা? যাই না, হয়তো বা তাই। কাল থেকে অনেকবার কল করছিলাম, ধরিসনি। হয়তো এতটাই বিরক্তকর মানুষ হয়ে গেছি আমি যে নাম্বারটা ব্লক লিস্টে ফেলতে হয়েছে তোকে, যাতে করে কলটা তুই অবধি পৌঁছাতে না পারে। তারপর অন্য একটা নাম্বার থেকে মোবাইলে SMS পাঠাই, রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করলি না। মানুষ পরিবর্তনশীল সেটা এতদিন কেবল শুনছি, তবে তা যে বাস্তবে হবে তা সশকে প্রমাণ পাবো সেটা ভাবিনি। হয়তো আমি তোদের দুজনের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে ভালোবেসে গেছি, তবে এতটুকু কখনো ভাবিনি যে দূরে থেকে এতটা ভালোবেসে ফেলবো তোকে আর ফিরে পাবো না হয়তো। কিন্তু চিন্তা নেই, আমি তৃতীয় ব্যক্তি হয়ে কখনোই ফিরে যাব না। আমি চাই তুই সুখে থাক, ভালো থাক। দ্বিতীয়বার তোদের মাঝে আসবো না। কথাটা বলি আসাপ এগিয়ে গেল ঝিলের পাড়ের দিকে, বসে গেল সেখানেই। আসাপ তাকিয়ে আছে জলের দিকে। আর সূর্যটা হয়তো তাড়াতাড়ি অস্ত যাবে, তারও বুঝি আজ মন খারাপ। আজ আরুষি আসাপকে অনেক কিছু বলার ছিল, তবে তা হয়তো আর বলা হয়ে উঠবে না। আরুষি বুঝতে পারলো ভুলটা ওরই। এভাবে দুটি পুরুষের জীবনে একটি নারী গুরুত্ব ভূমিকা পালন করছে, এটা ওর অন্যায়। তবে ও কখনো এমনটা চায়নি। ভালোবাসাগুলো বুঝি এমনই হয়, এমন বেদনাময়। আজ আরুষি আসাপকে অনেক কিছু বলার ছিল, হয়তো নিজেও আসাপকে খুব বেশি চায়, তবে চাইলেও কি আর সবসময় সবকিছু পাওয়া সম্ভব? থেকে যায় কিছু হাতছানি। চোখ থেকে টপটপিয়ে জল গড়িয়ে পড়ছে আরুষির। আসাবের দেওয়া কাঁচের চুড়ি থেকে একটা কাঁচের চুড়ি খুলে সেই বসার জায়গার উপর রেখে দিল, যেখানে দুজনে বহুবার সাক্ষাৎ হয়েছে, এমনকি আজও দেখা করতে এসছে সেখানে। আর চুড়িগুলো না হয় আসাবের স্মৃতি হয়েই থাক। একবার আসাবের দিকে চেয়ে দ্বিতীয়বার আর ফিরে চাইল না আরুষি সেদিকে। চলে গেল এক নাম না জানা কোনো এক পথে, যেখানে নেই কোনো কৃত্রিম প্রেম আর নেই কোনো সম্পর্কের দায়িত্ববান জটিলতা। হয়তো আর ফিরে পাবো না কাউকে, কখনো নিজের প্রিয় মানুষকে বলা হবে না যে ভালোবাসি, দেখাতে পারবো না তার প্রতি ভালোবাসা। এমন গন্তব্যের দিকে পা বাড়ালো আরুষি, যা হয়তো শীতের ধোঁয়াশার মাঝে এক সাদা কালো আবসা স্মৃতি। গাইজ, এখানেই শেষ হয়ে যায় অদ্ভুত প্রেমানুভূতি গল্পটা। আর এর থেকেও খুব ইন্টারেস্টিং একটা গল্প কয়েকদিনের ভিতরে নিয়ে আসবো। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য।